দর্শক আসসালামু আলাইকুম। কিভাবে খুব সহজে পাস্তা রান্না করা যায় তার একটি রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। এই পাস্তা আপনারা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু করে দিতে পারেন। তো আজকে আমি দুই রকমের পাস্তা নিয়েছি। এই যে এইরকম পেঁচানো পাস্তা আর হচ্ছে এইরকম প্লেন পাস্তা। তো ফুটন্ত পানিতে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিচ্ছি। পাস্তা কিন্তু আরেক রকমের হয়, ওই ছোট ছোট যে পাস্তাটা আছে ওই পাস্তাটা খুব সহজেই গলে যায়, আর এই পাস্তার সাথে দিলে ওইটা গলে একদম একাকার হয়ে যায়, তখন খেতে একটু ভালো লাগে না। তো আমি দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ লবণ আর সামান্য তেল। তো তেল দেওয়ার কারণ হচ্ছে যাতে পাস্তার গায়ের সাথে আরেকটি লেগে না যায়। পাস্তা কত সময় সেদ্ধ করতে হবে তা কিন্তু পাস্তার প্যাকেটের গায়েই লেখা থাকে, আর তা না হলে এইরকম একটা পাস্তা উঠিয়ে আপনি হাত দিয়ে চেপেও কিন্তু বুঝতে পারবেন যে পাস্তাটা সেদ্ধ হয়েছে কি না। তো আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিয়ে ঠান্ডা পানিতে ভালো করে পাস্তাগুলো ধুয়ে নেব। একটু সময় নিয়ে কিন্তু পাস্তাগুলো ধুইতে হবে। এবার আমি দিয়ে দিব লবণ, আর এইখানে এই পরিমাণ লবণ দিতে হবে, অর্থাৎ এই পরিমাণ পাস্তায় যে পরিমাণ লবণ লাগবে ঠিক ওই পরিমাণ লবণই কিন্তু দিতে হবে। এর পরবর্তীতে লবণ দেওয়া যাবে না। লবণ যেহেতু গোটা গোটা আর পাস্তাগুলো প্লেন না, সেক্ষেত্রে কিন্তু লবণগুলো গোটা গোটা থেকে যায় অনেক সময়। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিব মরিচ। এখানে মরিচটা হচ্ছে স্বাদ মতো, আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকমই কিন্তু মরিচের পরিমাণটা দিতে পারেন। পেঁয়াজটা হালকা ভেজে আলাদা করে এবার আমি দিয়ে দিব ডিম। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি। আর একটা কথা হচ্ছে যে পাস্তা রান্না করার সময় পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজা যাবে না, অর্থাৎ বাদামি করে ভাজা যাবে না। পেঁয়াজ একটু কাঁচা কাঁচা থাকতেই খেতে কিন্তু খুব বেশি টেস্ট লাগে। এই পর্যায়ে ডিমটা একটু হালকা বাদামি করে ভেজে নিতে হবে। ডিমটা হালকা বাদামি করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিব পাস্তাগুলি। আমি কিন্তু বেশ খানিক সময় নিয়ে পাস্তাগুলি ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছিলাম, তারপরে মনে হয় যে একটার গায়ের সাথে আরেকটা লেগে গেছে। এতে ভয় পাওয়ার কিছুই নেই, কিছুক্ষণ নাড়ার পরেই সবগুলি পাস্তা ছেড়ে দেবে। পাস্তা কিন্তু অনেক সময় নিয়ে ভাজা যাবে না, আর এই পর্যায়ে অনবরত নাড়তে হবে। আর এখন দিয়ে দিব হচ্ছে চিনি। তো চিনিটা আমি একটু পানিতে গুলিয়ে নিয়েছিলাম যাতে সবগুলি পাস্তার সাথে ভালো মতো মিশে যায়। আর এই পর্যায়ে শুধু চিনি দিলে চিনিগুলো কিন্তু গোটা গোটা থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, আর যার ফলে খেতে কিন্তু একটু ভালো লাগে না। তো আমার রান্না করা শেষ, খুব অল্প সময়েই আমি পাস্তাটা রান্না করে নিলাম। তো পাস্তা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল দারুণ টেস্টি। আপনারা এইভাবে ঝটপট বিকালের নাস্তায় রান্না করে নিতে পারেন এই পাস্তাগুলি। তো দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো সময়ে। আল্লাহ হাফেজ।